কিয়াম করার সময় যারা কান্না করে তাদের চোখ দিয়ে যদি পানি ঝরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইশকে মুহাব্বতে, সেটা কোনো বেদাতের পানি না, সেটা হচ্ছে আল্লাহর নবীর ইশকের পানি, আল্লাহর নবীর প্রেমের পানি, আল্লাহর নবীর মুহাব্বতের পানি। যেই সকল উম্মত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে করে নবীর কথা স্মরণ করে, কিয়ামের কসিদা পড়ে কিংবা শুনে ইয়া নবী সালাম আলাইকা বলে নবীর মুহাব্বতে, নবীর ইশকে চোখের পানি ছেড়ে দেবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই চেহারাটাকে 7 দোজখের আগুনের জন্য হারাম করে দেবে। ওই চোখের পানির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। ওই চোখের পানির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফায়াত তার জন্য নসিব করে দেবে। ওই চোখের পানির বরকতে, মহব্বতের বরকতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি তাকে খাওয়ানোর ব্যবস্থা, আল্লাহ পান করার ব্যবস্থা করে দেবে। ওই মহব্বতের কারণে চোখের পানির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নবীর সাথে থাকার ব্যবস্থা করে দেবে। তাহলে আমরা মহব্বত চাই কি চাই না? কার মহব্বত? প্রথম হচ্ছে আল্লাহর মহব্বত। কার মহব্বত? আল্লাহর মহব্বত। আল্লাহকে মহব্বত করার জন্য নবীর মহব্বত, আর আল্লাহ এবং নবীর মহব্বত জারি রাখার জন্য আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর মহব্বতের বান্দা যারা, তাদের মহব্বত। আপনি যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে ভালোবাসেন, স্রেফ যে এই ব্যক্তি আল্লাহওয়ালা, এই ব্যক্তি আল্লাহর কাজ করতেছে, এই ব্যক্তিকে আল্লাহ অবশ্যই মহব্বত করে, এই ব্যক্তিকে আমি মহব্বত করতেছি আল্লাহর ওয়াস্তে, আমি যেন আল্লাহর মহব্বত পাই, সাথে সাথে আল্লাহ আপনাকে মহব্বত করবে। কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, হে মুসা, তুমি আমার জন্য কি করেছ? প্রশ্ন করা হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমি আপনার জন্য নামাজ পড়ি, আপনার জন্য আমি রোজা রাখি, আপনার জন্য আমি দান সদকা করি। তখন আল্লাহ বললেন, হে মুসা, নামাজ তো হচ্ছে জান্নাতের চাবি। নামাজ হচ্ছে কি? জান্নাতের চাবি, জান্নাতের দরজা খোলার মাধ্যম। তুমি জান্নাতের দরজা খুলবে, তুমি জান্নাতে থাকবে। রোজা তুমি পালন করেছো, এটা হচ্ছে ঢাল স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন শাস্তি থেকে রোজার মাধ্যমে রক্ষা করব। রোজা তো ঢাল স্বরূপ। এরপরে দান সদকা, সেটাও যেই জান্নাতে যাওয়ার একটা সহজ পথ। কিন্তু শুধু আমি আল্লাহর জন্য তুমি কি করেছো? মুসা নবী বলে, হে আল্লাহ, ওরকম কাজটা কি? ওরকম কাজ কি আপনি আমাকে বলেন, ওরকম আমল কি আমাকে বলেন। আল্লাহ বললেন, হে মুসা, শুধুমাত্র আমার মহব্বত পাওয়ার আশায়, শুধুমাত্র আমি আল্লাহর মহব্বত পাওয়ার আশায় যদি আমার কোন মহব্বতের বান্দাকে তুমি ভালোবাসো, তাহলে আমি বুঝবো যে সে এই কাজটা যদি আমি আল্লাহর জন্য করেছ, ওই অবস্থায় মুসা আমি তোমাকে মহব্বত করব। তার অর্থ হলো, যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে মহব্বত করা হয়, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত জাগ্রত করে দেয়। এজন্য অনেক মানুষ দেখবেন শুধুমাত্র মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর মহব্বতের বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। যার ভিতরে ভালোবাসা নাই, প্রেম নাই, তার ভিতরে ঈমানও নাই। যার ভিতরে ঈমান নাই, তার আমলের কোনো দাম নাই। যার আমলের কোনো দাম নাই, কিয়ামতের ময়দানে তার জান্নাতের যাওয়ার পথ বন্ধ, জাহান্নামের যাওয়ার পথ সোজা। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমরা আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে মহব্বত করি কিনা? পাশাপাশি আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর মহব্বত